যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। আপনাদের সবাই সহযোগিতা এবং দোয়া চাচ্ছি, কারণ 53 বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি, বিভিন্ন কৌশল আমাদেরকে তারা দূরে রেখেছে। আসলে এখন 53 বছরের পরে 5ই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন, একই কথা আমাদের, ভিন্ন কোনো কথা নাই। স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন না জাতীয় নির্বাচনটা আগে চাচ্ছেন? আগে সংস্কারটা হোক না, আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনি বাজার থেকে, কাটাকুটি হোক, প্রসেসিং হোক, তারপরে কড়াইতে চড়াবো ইনশাল্লাহ আমরা সময়। ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন, ভারত আমাদের প্রতিবেশী। তো ধরে নেন যে আপনার আমার ঘর পাশাপাশি, আমরা কি কাঁটা তারের বেড়া দিয়ে বসবাস করি না? পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে না? আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি, এবং কাঁটাতারের বেড়া এখন দেয়নি, বহু আগ থেকে শুরু করেছে, দেওয়া অব্যাহত আছে। এটি আমাদের নতজানু পররাষ্ট্রনীতির ফসল, আমরা এটা আর দেখতে চাই। আমাদের দেশে সঠিক কতজন মানুষ আছে হিসাব যেগুলো ভিন্ন ভিন্ন সময় দেওয়া হয়, আর একটা মিলে না, কিন্তু আমরা ধারণা করি যে এই সংখ্যাটা 18 কোটির কম বেশি হবে। এই 18 কোটি বনি আদমের মধ্যে শতকরা 100 জনের মধ্যে 91 জন তারা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য, কিন্তু বাকি যারা আছে 9% তার কম বেশি তারাও এদেশে ভিন্ন ধর্মের তারা অনুসারী, এবং আল্লাহ ভালো জানেন কিছু নাস্তিক যারা কোনো ধর্মের কোনোভাবেই আল্লাহর সৃষ্টিকর্তার ইমান রাখে না, সেরকম থাকে। কিন্তু সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ। ইতিমধ্যেই পীর সাহেব বলেছেন স্বাধীনতার একে 54 বছর চলে গিয়েছে, দেশ আমরা একটা স্বাধীন দেশ হিসেবে যে মর্যাদায় পাই, এবং এটার মূল কারণ হলো আমরা সবসময় একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। যেখানে আল্লাহ তাআলার দেওয়া বিধান থাকবে না, দুর্নীতি সেখানে অবশ্যই, দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবে। এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পদ্ধতি আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে 91 মানুষ বিশ্বাস করি। নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি, সমাজের বিধান সেটাকে আমরা সমান করি। যদি আমরা নিজেকে ইমানদার নামাজে আল্লাহর বিধান মানতাম, সমাজে আবার আল্লাহর বিধান মানতাম, তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হবে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার কঠিন হুঁশিয়ারিও আছে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার বিধানের কিছু মানবা অস্বীকার Alhamdulillah.